পরামর্শ দিতে কিংবা অভিযোগ জানাতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসি অফিসে আমাকে পাবেন। পিরোজপুরে পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসকের সাথে পৌর নাগরিকদের এক মতবিনিময় সভা সকাল 11টায় পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে সারা দেশের পৌরসভার মেয়রদের ক্ষমতা থেকে অপসারণ করার কারণে পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেক ক্ষমতাচ্যুত হন। পিরোজপুরের জেলা প্রশাসন এর পক্ষ থেকে উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে থাকা খানজাদা শাহরিয়ার বিন মান্নানকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পরে পৌর নাগরিকদের নিয়ে এটাই তার প্রথম মত বিনিময় সভা। শুধু এটুকু বলতে চাই যে আপনাদের যে কোনো পরামর্শ দিতে কিংবা অভিযোগ জানাতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসি অফিসে আমাকে পাবেন। 12টা থেকে 2টা আমি কোর্টে বসি, ওই সময়টা বাদে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই আমি অফিসে থাকি। সকাল 9টার মধ্যেই অফিসে ঢোকার চেষ্টা করি। সকাল সকাল গেলে হয়তো কিছুক্ষণ কথা বলা যাবে। আপনারা যে কোনো ব্যাপারে পরামর্শ দিতে অথবা অভিযোগ জানাতে অথবা এমনি যদি মনে হয় যে একটু কথা বলে আসি, আমার সাথে কথা বলে যাবেন। পৌর নাগরিকগণ রাস্তাঘাট, পানি সাপ্লাই, ড্রেনেজ, পৌরখাল খনন, পয়নিষ্কাশন নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময়ে জেলা বিএনপির আহ্বায়ক বলেন, আমরা ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তার সুফল জনগণকে ভোগ করতে দিতে চাই। পৌরসভার বিভিন্ন বিভাগে অনিয়ম অব্যবস্থাপনা দীর্ঘদিনের, আমরা এর থেকে পরিত্রাণ চাই। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, পৌরসভার দীর্ঘদিনের অনিয়ম জঞ্জাল থেকে মুক্তি পেতে নাগরিকদের ও সহযোগিতা করতে হবে। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। পৌরসভার খালগুলো দখলমুক্ত করতে হবে। সাপ্লাইয়ের পানিতে শ্যাওলা, মাঝে মাঝে চিংড়ি মাছও পাওয়া যায় যা পান করার অনুপযোগী। আমরা চাই খাবার পানিটা যেন মানসম্মত হয়। জেলা জামায়াতের নেতা ও সম্পাদক পিরোজপুরের আলো ড আবদুল্লাহ হিল মাহমুদ বলেন, পৌরসভার রাস্তাঘাটের টেকসই উন্নয়ন প্রয়োজন যাতে সহজে তা নষ্ট হয়ে না যায়। জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওহিমা আক্তার হাসি বলেন, পৌর এলাকা মাদক মুক্ত করতে হবে। পৌর এলাকায় মাদকের কারবার করতে দেয়া যাবে না। প্রেসক্লাবের সভাপতি এস.এম. রেজাউল ইসলাম শামীম বলেন, পৌরসভার সকল নাগরিকদেরও মিলেমিশে পৌরসভার উন্নয়ন কাজে সহযোগিতা করতে হবে, না হলে পৌরসভার স্বল্প লোকবল নিয়ে কাঙ্ক্ষিত সেবা সম্ভব নয়। সকলকে মিলেমিশে কাজ করতে হবে। পিরোজপুরের সকল খাল উদ্ধার করতে হবে। আমাদের পিরোজপুরকে সাজাতে হবে। রাস্তার পাশে পলাশ, কৃষ্ণচূড়া ফুলের গাছ লাগাতে হবে, যাতে অন্য জেলা থেকে যাওয়ার সময় মানুষ পিরোজপুর জেলার সৌন্দর্য উপভোগ করতে পারে। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।